নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নতুন স্বাদে ডিমের কারি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই নতুন স্বাদে ডিমের কারি। খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তাই প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। কড়াইতে দিয়ে দিয়েছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে আমি সেদ্ধ করা ডিমগুলো ভেজে নেব। আর এই সময় কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, তা না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। ডিমগুলোকে হালকা করে একটু চিড়ে নিয়েছি। আঁচটাকে কমিয়ে ডিমগুলোকে ভেজে নেব লাল করে। এখানে আমি 4টে মুরগির ডিম নিয়েছি। আঁচটা কমিয়ে ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে, ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা, 1 ছোট চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ জিরের গুঁড়ো আর হাফ ছোট চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। গুঁড়ো মশলাটাকেও হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি 2 বড় চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। ডিমগুলোকে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল।
আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। কসুরি মেথিটাকে মিশিয়ে নেব। কসুরি মেথিটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে ডিমের কারি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।